আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ বা সমমানের শিক্ষার্থী রয়েছো, তাদের আজকে আমি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন, অর্থাৎ কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, সৃজনশীল করে থাকবে, এমসিকিউ কতগুলো থাকবে, সেই সবের বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছ ইতিমধ্যে দেওয়া আছে 2026 সালের পরীক্ষা থেকে এসব কার্যকর হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ প্রথম সাবজেক্ট রয়েছে বাংলা প্রথম পত্র, পূর্ণমান নম্বর 100 এবং প্রশ্নের ধরনের নম্বর বিভাজন। সৃজনশীল প্রশ্নের জন্য 50 মার্ক, বর্ণনামূলক প্রশ্নের জন্য রয়েছে 20 মার্ক এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য রয়েছে 30 নম্বর। তাহলে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1 নম্বর। তো গদ্য থেকে থাকবে 4টি সৃজনশীল এবং কবিতা থেকে থাকবে 4টি সৃজনশীল, মোট 8টি প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাকিটা হচ্ছে তোমাদের সহপাঠ, অর্থাৎ আনন্দপাঠ যাকে বলে। উপন্যাস থেকে থাকবে তোমাদের 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহুনির্বাচনী 30টি প্রশ্ন থাকবে। গদ্য থেকে 15টি এবং কবিতা থেকে 15টি, সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, এটাও 100 মার্কের এক্সাম। রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহুনির্বাচনী অংশের জন্য রয়েছে 30 নম্বর বরাদ্দ আছে। তার মধ্যে রচনামূলক অংশ রয়েছে অনুচ্ছেদ রচনা 2টি থাকবে, 1টি দিতে হবে 10 নম্বর। চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদনে রয়েছে 10 নম্বর। সারাংশ বা সারমর্ম রয়েছে 10 নম্বর। ভাব সম্প্রসারণ রয়েছে 10, বাংলা অনুবাদ 10, প্রবন্ধ রচনা রয়েছে 20 নম্বর। অর্থাৎ 3টি বর্ণনামূলক অর্থাৎ 3টি রচনা দেওয়া থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে, এতে রয়েছে 20 নম্বর। এখন 20 নম্বর পেতে গেলে তোমাদের অবশ্যই রচনা লিখতে হবে 5 থেকে 7 পেজের মধ্যে। দেন বহুনির্বাচনী অংশ, ব্যাকরণ, নির্মিত অংশের বাগধারা, বাক্য সংগঠন ও প্রবাদ প্রবচন থেকে থাকবে তোমাদের 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে 1। তোমরা এখান থেকে 30টি প্রশ্নের মধ্যে অবশ্যই 25টি প্রশ্ন কারেক্ট করার চেষ্টা করবা, কারণ এখানে তোমাদের রয়েছে প্লাস মার্ক। দেখো, ব্যাকরণ, বাগধারা, বাক্য সংগঠন ও প্রবাদ প্রবচন, শুধু এই কয়েকটুকু পড়েই তোমাদের 30 মার্ক আশা করা যায়। তো প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 1। তো তোমরা এই কয়েকটা চ্যাপ্টার অবশ্যই ভালো মতো পড়বা, তাহলে তোমাদের 30 মার্ক হাতে রয়ে গেল। এরপর ওদের সাবজেক্ট রয়েছে গণিত। গণিতে তোমাদের পূর্ণমান হচ্ছে 100। সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রয়েছে 20 নম্বর, তাহলে 50 20 60 70 এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য রয়েছে 30 নম্বর। ঠিক আছে, তাহলে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর হচ্ছে 2, অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে, 10 দিয়ে 20 মার্ক। প্রতিটি বহুনির্বাচন তোমাদের হচ্ছে 1 মার্ক, তার মানে তাহলে 30টি 30 মার্ক এবং এখানে হচ্ছে 20 মার্ক 50 এবং সৃজনশীল প্রশ্নের জন্য রয়েছে 50। এখন বিভাগ থাকবে তোমাদের অবশ্যই ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, 4টা বিভাগ থাকবে। 4টা বিভাগ থেকে তোমাদেরকে দিতে হবে। ক বিভাগ হচ্ছে বীজগণিত, বীজগণিত অংশ থেকে 2টি, এখান থেকে 20 মার্ক নিলাম। খ বিভাগ জ্যামিতি অংশ থেকে থাকবে 2টি, ধরলাম 1টি দিলা, তাহলে 20 আর 10 হচ্ছে 30। এবং গ বিভাগ ত্রিকোণমিতিক ও পরিমিতি অংশ থেকে 2টি, আমি একটা ধরলাম, তাহলে 30 10 হচ্ছে 40। এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে অবশ্যই 2টি প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্ন উত্তর করতে পারলে তোমরা 50 মার্ক পেয়ে যাচ্ছ এখান থেকে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 15টি, 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 15টি, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, বীজগণিত অংশ থেকে 12 বা 15, জ্যামিতিক থেকে 10 বা 13টি এবং ত্রিকোণমিতিক ও পরিমিতি পরিসংখ্যান থেকে 5টি। সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমার 30টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 30টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেন আসলাম ইংলিশ ফার্স্ট পেপার, পূর্ণমান হচ্ছে 100। তার মধ্যে পার্ট রয়েছে এ, রিডিং আইটেম, মার্ক হচ্ছে 70। এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন্স, গ্যাপ ফিলিং, ট্রান্সফরমেশন, রাইটিং সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, এগুলো থাকবে। দেন পার্ট বি হচ্ছে রাইটিং। রাইটিংয়ে থাকবে তোমাদের শুধু কমপ্লিটিং স্টোরিজ এবং রাইটিং ডায়ালগস। দেখো এখানে ডায়ালগস তোমরা শর্ট ফর্মস কয়েকটা পড়ে যেতে পারো, ডায়ালগস থেকে তোমাদের রয়েছে 15 মার্ক। ইংলিশ সেকেন্ড পেপার 100, পার্ট এখানে রয়েছে 2টি পার্ট। পার্ট এ গ্রামার, গ্রামারের হচ্ছে 60 মার্ক। গ্যাপ ফিলিং, সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর চেঞ্জিং সেন্টেন্স, দেন রয়েছে কম্পাউন্ড, টেকোশিন, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন। পার্ট বি রাইটিং, রাইটিং রয়েছে 40। তোমাদের রাইটিং পার্ট, প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশন 10 এবং শর্ট কম্পোজিশন রয়েছে 20 মার্ক। তাহলে অবশ্যই কম্পোজিশনটা পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20 মার্ক পেয়ে যাচ্ছে একটা লিখলেই, টোটাল হচ্ছে 100 মার্ক।
6 নম্বরে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা, যার যেগুলো সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে তোমাদের টোটাল 100 মার্ক। অর্থাৎ বাংলা প্রথম পত্র যে দেখলাম ঠিক একই সেটার মতোই বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের এখানে 100 মার্ক পরীক্ষা হবে। তার মধ্যে সৃজনশীল থাকবে তোমাদের 8টি, লিখতে হবে হচ্ছে 5টি, এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে হচ্ছে 10টি, লিখতে হবে তোমাদের 20টি থাকবে। সরি, তোমাদের দেওয়া থাকবে হয়তো, দেখো এখানে সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে 8টি শ্রেণী প্রশ্ন 5টি উত্তর দিতে হবে, প্রতিটি 15টি সংক্ষিপ্ত তার মধ্যে 10 উত্তর দিতে হবে, বোর্ড নির্বাচনে 30টি প্রশ্ন উত্তর দিতে হবে। হিসাব বিজ্ঞান, যাদের হিসাব বিজ্ঞান আছে তাদেরও একই কাহিনী, ঠিক আছে। দেন আছে ফিন্যান্স ও ব্যাংকিং, যারা ব্যবসায় বিজ্ঞান নিয়ে পড়ো তাদের জন্য ফিন্যান্স ব্যাংকিং রয়েছে। তারপরে মেন আসতে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, এগুলো রয়েছে 100 মার্ক। প্রতিটি তথ্যে লিখিত থাকবে 75 এবং ব্যবহারিক থাকবে হচ্ছে 25। 75-এর মধ্যে তোমাদের 4টা লিখতে হবে সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 5টা 10 মার্ক, এবং বহু নির্বাচনে হতে হবে 25টা, এবং ব্যবহারিক অংশ তোমাদের রয়েছে 15 মার্ক খাতার মধ্যে, এবং ব্যাখ্যা ফলাফল 5 মার্ক, এবং মৌখিক পরীক্ষা রয়েছে 5 মার্ক। টোটালি হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। উচ্চতর গণিত একই নিয়ম। দেন রয়েছে তোমাদের শারীরিক শিক্ষা, এগুলো তোমাদের স্যারের হাতে রয়েছে, স্যারের সাথে যোগাযোগ করে তোমরা অন্তত প্লাস মার্ক এখান থেকে নিতে। 50 মার্কের স্যারের হাতে রয়েছে, তোমরা 40 থেকে 45-এর মধ্যে স্যারের কাছ থেকে নেওয়া ট্রাই করবা। চারুকারু, এটা একই 100 মার্ক, এটা হয়তো তোমাদের পরীক্ষা না হইতে পারে কিন্তু 100 মার্ক রয়েছে, অবশ্যই এখান থেকে প্লাস মার্ক চাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা অবশ্যই পরীক্ষা হবে। তথ্য অংশের জন্য 25 নম্বর তোমাদের পরীক্ষা হবে, এবং ব্যবহারিক অংশের জন্য হচ্ছে 25, যেটা তোমাদের ব্যবহারিক। তাহলে তথ্য অংশ 15 থাকবে বহু নির্বাচনী, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 8টি, তার মধ্যে 5টি দিতে হবে। 125 মান হচ্ছে নম্বর হচ্ছে 2 মার্ক, অর্থাৎ 10 মার্ক। টোটাল তোমাদের হচ্ছে 50 মার্কের এক্সাম। দেন কেরিয়ার শিক্ষা পরীক্ষা তোমাদের হইতে পারে, না হইতে পারে, অর্থাৎ হবে না মেবি, কারণ 50 মার্ক তোমাদের পুরোটাই হচ্ছে শ্রেণীর কাজ এবং শ্রেণী অভিজ্ঞতা থেকে। দেন হচ্ছে সঙ্গীত, এগুলো তোমাদের স্কুলের কাজ। তো এই ছিল টপিক। এখন মেইন পয়েন্টে আসি। তোমরা যারা 2026 ব্যাচে পরীক্ষা দেবে তাদের অবশ্যই তোমাদের শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে, সেই শর্ট সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নিবা, দেখবা যে তোমাদের শর্ট সিলেবাসে অনেক কিছু শর্ট করানো হচ্ছে, সেই শর্ট বিষয় থেকে পড়াশোনা করবা। তো আশা করি সবাই এটা থেকে উপকৃত হবা। কোন সাবজেক্টে কত মার্ক এবং কি কি পরীক্ষা হবে সেই বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ।